খেয়াল করব এখানে আমাদের গতদিনে যে কাজটা করা হয়েছিল এই জায়গায় মূল ইমেজ যেটা ছিল এটা একটু দেখি। এখানে আমরা এখানে শুধু ইলিপস দিয়ে কাজ করছিলাম, তাই না? কিন্তু এখানে দুইটা ভাগ আছে এবং প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এটা আছে, পাহাড়ের ক্ষেত্রে এটা আছে। এটা আমরা কিভাবে করতে পারি এইটুকু আমরা এখন দেখে নিব। আমাদের কয়েকটা শেপ ছিল, ওই শেপ তিনটাই অ্যাড করে নিছি। জাস্ট পাহাড়েরটা করা হয়নি, পাহাড়েরটা আপনি করে নেবেন, সমস্যা নেই। প্রসেস একই। আমরা জাস্ট একটা শেপ আছে, এটাকে কিভাবে ওই দুইটা শেপে পরিণত করে দিব। একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে এরপর হচ্ছে শেপ বিল্ডার দিয়ে কাজ করে দিব। উপরের অ্যাঙ্কর থেকে নিচের অ্যাঙ্কর আমি শিফট চেপে হচ্ছে এই লাইন সেগমেন্ট টুলটা আর্ট করব, ঠিক আছে? শিফট চেপে নিব যাতে সোজা হয়। আমি খালি হাতে সোজাভাবে নাও করতে পারি, সেক্ষেত্রে শিফট চেপে লাইন সেগমেন্ট টুলটা নিব। এরপর সিলেক্ট করার পর শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে গিয়ে কালার নিব আগে, যে কোন পাশে কোন কালার। দুইটা পাশে দুইটা পাশে দুই রকম সবুজ কালার দেওয়া আছে, তাই না? ওইখানে যেমন আছে তেমনটা আপনি দিবেন। আমার এখানে দুইটা কালার আমি জাস্ট দিয়ে নিতেছি। এখানে যেমন আমি এক পাশে এই কালারটা দিই, কালার নিই। এরপর হচ্ছে শেপটাকে সিলেক্ট করি যে এই পাশের এই অবজেক্টটাকে আমি এই কালার দিতে চাই। এরপর সেম একইভাবে আরও একটা কালার নিই। দুই পাশে দুটো কালার আছে, আমি দুটো কালার জাস্ট দিতে পারতেছি কিনা এইটুকু। হ্যাঁ, তো আমার এখন দুই পাশে দুইটা কালার হয়ে গেছে। এই সেম কাজ আমি এই দুইটাতেও করব, একটু খেয়াল করি ভালোভাবে। আমার এটা সিলেক্ট করব না, খেয়াল করবেন আমি যেই শেপটাতে কাজ করতেছি আমি যদি ওটা সিলেক্ট করে নেই, আর্ট করার সময় আপনি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা, নিচের অ্যাঙ্কর পয়েন্ট পাবেন না, এটাতে একটু সমস্যা করে। সেক্ষেত্রে আমরা সিলেক্ট না করে উপরে যাই, জাস্ট লাইন সেগমেন্ট টুল, উপরের অ্যাঙ্কর থেকে নিচের অ্যাঙ্কর পর্যন্ত নিলাম, বাড়তি নেওয়ার প্রয়োজন নেই। আর আপনি বাড়তি নিলেও দেখা যাবে না, সমস্যা নেই, যেহেতু আমাদের স্ট্রোকে কালার দেওয়া নাই। যদি স্ট্রোক বাড়ানো থাকে এইখানে একটু সিলেক্ট করে দেখাই দিই বিষয়টা। এই জায়গায় কিন্তু একটু বাড়তি অংশ আছে, কিন্তু সিলেকশন থাকলে এটা দেখা যাচ্ছে, বাইরে ক্লিক করলে দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমি স্ট্রোকটা অফ করে দিছি। এখানে যদি স্ট্রোক বাড়ানো থাকতো, আমি এটাকে ধরে স্ট্রোক বাড়াই দিই, এখানে না এটাতে বাড়াই। এটাতে বাড়াইলেও আসলে লাভ নেই, কারণ বাড়তি দেই নাই। এটাতে স্ট্রোক বাড়াই দিলে এটা দেখা যাবে, বাড়তি অংশ যদি নিচে থাকে এটা দেখা যাবে। তা আমরা কি কাজ করব, উপরের অ্যাঙ্কর থেকে নিচের অ্যাঙ্করে রাখার চেষ্টা করব লাইন সেগমেন্ট টুলটাকে। অথবা যদি এরকম বাড়তি দিয়ে ফেলি, এই যে প্রথমটাতে আমরা যেমন দিলাম যে বাড়তি দিয়ে ফেলছি, তো দেওয়ার পরে কি করতে পারি, এই শেপ বিল্ডার টুল দিয়েই আবার এটাকে মাইনাস করে দিতে পারি। মানে অল্টার চেপে দেন এটার উপরে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে, এরপরে আর দেখা যাবে না। এখন আমরা এটাকে যে অফ করে দিই, এটা প্রয়োজন নাই। এরপরে আমরা কি করছিলাম, যে প্রশ্ন করছিলেন কাজটা আবার করার জন্য, সে একটু খেয়াল করেন ভালোভাবে। আমি জাস্ট একটা লাইন সেগমেন্ট টুল নিছি, মাঝখান থেকে ভাগ করছি, ভাগ করি না, জাস্ট একটা দাগ দিছি। এখন ভাগ করব, শেপ বিল্ডার দিয়ে কাজ করব। এবং শেপ বিল্ডার দিয়ে কাজ করার ক্ষেত্রে এখানে আমি দুইটা কালার দিব। আমার লাইন সেগমেন্ট টুলটা ঠিকভাবে বসে না এখানে। এখন বসছে। এখন হচ্ছে আমি এটাতে যাই এবং কালার দিয়ে, কালার ফিক্স করে আমি এই সেম কাজটা কিন্তু পাথ ফাইন্ডার দিয়েও করতে পারি। ডিভাইড দিয়ে দিলে, আমি যদি ডিভাইড দিয়ে দিই তাহলে দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। পাথ ফাইন্ডার দিয়ে দুইটা আলাদা শেপ হয়ে যাবে। এরপর আবার আমাকে কালার চেঞ্জ করতে হবে, মানে বাড়তি ঝামেলা। এটা এড়ানোর জন্য আমরা শেপ বিল্ডার দিয়ে, আমরা তো সহজ কাজ করার চেষ্টা করি, তাই না, যেটা দিয়ে আমাদের তাড়াতাড়ি হবে। তো আমরা এখান থেকে কালার আগে সিলেক্ট করে নিব, এরপর শেপ বিল্ডার দিয়ে শেপ ক্রিয়েট করে নিব। যে কোন পাশে কোন কালারটা দিতে চাই, আগে কালারটা সিলেক্ট করব, দেন শেপে ক্লিক করব। আমার কাজ শেষ। এইটুকু আপনি ডিলিট করলেও পারেন, না করলেও পারেন, যেহেতু আমার স্ট্রোক নাই। হ্যাঁ, পরে গ্রুপ করে অন্য জায়গায় নেবেন কাজ করার ক্ষেত্রে, এটা স্বাভাবিক। এই সেম একইভাবে এটাও, এখানে আরও একটু দেখানোর আছে আপনাদের হচ্ছে কি যেন বলে, ক্লিপিং মাস্কের কাজটা একটু ক্লিয়ার করে দিতে হবে। হ্যাঁ, এইটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে? হ্যাঁ, আগে শেষ হয়েছে, কিন্তু আপনারা এইটুকু বুঝতেছিলেন না। ওইটুকু আমি ক্লাসে জাস্ট গ্যাপ দিচ্ছি, এই কারণে ওইটুকু এখানে সমস্যা হইতেছে আপনাদের। এটা আগে কিন্তু হয়ে গেছে তারপরও।
এখন আপনি এটাকে যদি সরাতে চান একটু প্রবলেম হবে, যে আলাদা আলাদা ভেঙে যাবে, কারণ দুইটা আলাদা শেপ হয়ে গেছে। এখন আপনাকে যদি এটা সরাতে হয় কন্ট্রোল জি সিলেক্ট করে, কন্ট্রোল জি অথবা সিলেক্ট দেন রাইট ক্লিক থেকে গ্রুপ করে এরপর সরাবেন, মানে একসাথে সরবে। আপনার যেটা প্রয়োজন যে একসাথে সরাতে হবে, এই পাহাড়টাকেও সেমভাবে আপনি দুই ভাগ করবেন। ওকে, এটার কাজ গেল। এখন একটা কাজ হচ্ছে ক্লিপিং মাস্ক আমাদের কখন কাজে লাগে। এই ক্লিপিং মাস্ক হচ্ছে এই যে শেপের মধ্যে আমরা কোনো ইমেজ বসাবো, বা এই যে এইখানে ক্লিপিং মাস্ক করছিলাম যে বাইরের কোনো অংশ আসলো না, মানে কাজ করে দেওয়ার পর বাইরের কোনো অংশ আসেনি, এটা কিভাবে করলাম। যেমন আপনি যদি ধরেন এটা আপনার মেইন শেপ, আমি এখানে আর্টবোর্ড সাইজ করে নিয়েছিলাম যদিও। এখন আপনি যদি এটাকে আপনার মেইন শেপ ধরে নেন, যে একটা মেইন শেপ আপনার, এই শেপের উপরে হচ্ছে আপনি ক্লিপিং মাস্ক করবেন, মানে অতটুকু জায়গায় আপনি রাখতে চান, এখানে যতটুকু আছে এতটুকু জায়গায় আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ক্লিপিং মাস্কের একটা রুল আছে। রুল হচ্ছে যেই ইমেজটাকে যে শেপের সাথে আপনি ক্লিপিং মাস্ক করবেন, ওই ইমেজটা ওই শেপের নিচে থাকতে হবে। আমরা এখানে একটু দেখি, যেমন এখানে একটা ইমেজ আছে যে এই ইমেজটাকে একটা ইলিপসের মধ্যে ক্লিপিং মাস্ক করা, তাই না? তো এটাই আমরা করব। আমরা ইমেজটাও নিয়ে এসেছি এবং একটা শেপও নিছি নিজেদের ইচ্ছা মতো। আমরা এই ইমেজটাকে যেহেতু করতেছি দেখতেছি, তো এই ইমেজটাই নিছি। ইমেজটা নেওয়ার পর এখানে একটা শেপও নিছি। এখন এইটুকু শেপ হচ্ছে আমার নিজের কাছে যে আমি কতটুকু রাখতে চাই, ঠিক আছে? আমি কতটুকু রাখতে চাই। তো আমাদের আগে ধর্মটা পালন করি, ওর যে রুলটা আছে মেইন রুল, আমাদের শেপটাকে কি করতে হবে, ইমেজের উপরে আনতে হবে। এটা আনি, তারপর না হয় সাইজ ঠিক করব। ওকে, শেপটা আমার ইমেজের উপরে চলে আসছে। এখন আমি কতটুকু রাখবো এটা তো আমার নিজের কাছে, তো আমি শেপটাকে সেই সাইজ করি, যতটুকু আমার লাগবে সেই সাইজ করে নিই, এরপর এটার উপরে রাখি। ধরেন এইটুকু নেবেন আপনি, দেন দুইটাকে সিলেক্ট, অথবা আপনি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা কাজ করতে পারেন ওই শিফট চেপে ধরে, যেমন মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করে এভাবেও করতে পারেন, আপনার যেটা সুবিধাজনক মনে হয়। আমরা দুইটা সিলেক্ট করব, দেন রাইট ক্লিক এবং মেক ক্লিপিং মাস্ক, অথবা কন্ট্রোল 7, শর্টকাট হচ্ছে কন্ট্রোল 7। এখানে আরও একটু বিষয় খেয়াল করব, আমরা ছবিটা বসালাম, ছবি বসানোর পর আমার এখানে মনে হচ্ছে না পারফেক্ট আছে, মানে ঠিকঠাক বসছে, তো আমি ছবির ওপর আবার ডাবল ক্লিক করব। আবার ডাবল ক্লিক করার পরে এই যে ছবিটা দেখা যাচ্ছে আবার, এখন আমি ছবিটাকে বড় ছোট করতে পারবো। না, ছবির পেছনে থাকলে হবে না, এটা হচ্ছে ক্লিপিং মাস্কের রুলই, এটা থাকতেই হবে আপনার শেপটাকে এই ইমেজের উপরে থাকতে হবে। এখন ওর ধর্ম পালন না করলে তো ওর অনুযায়ী কাজ করবে না, তাই না? আচ্ছা, আমি এখন আমার ইমেজটা মনে হয়েছে ঠিকমতো বসে নাই, তো আমি এটাকে বড় ছোট যা ইচ্ছা করতে পারি এবং নিচেও নিতে পারি। সব কিছু করার পর বাইরে আবার ক্লিক করে দেবো, ঠিকঠাক বসে যাবে। ওকে, আপনাদের বাকি ছিল হচ্ছে ক্লিপিং মাস্কের অপশনটা, আর হচ্ছে এখানে ভাগ করার অপশনটা। ভাগ করার অপশনটা যদিও আগে দেখানো হয়েছে, সব কিছু আগেই, বাট তারপরে আপনারা এটাই সমস্যা পড়তেছেন। আরেকটা বিষয় আছে, এই যে মাঝখানে আমরা যে লাইনটা দিচ্ছি এইটাতে সমস্যায় পড়তেছেন। আমি যখন কাজ করালাম বা ক্লাস নিলাম তখন আমি বলছি বারবার যে আপনি এইটা হচ্ছে নতুন টপিক, এইখানে সমস্যায় পড়বেন, এটা একটু খেয়াল করবেন। কথাই যদি খেয়াল না করেন তাহলে কিভাবে হবে। আমরা লাইন সেগমেন্ট টুলটা নিই, একটা লাইন আর্ট করি বা নিই যতটুকু নেওয়ার আমার লাগে, দেন স্ট্রোকটা বাড়াই দিই, স্ট্রোকটা আরও একটু বাড়াই দিই দেখার সুবিধার্থে, এখন যেহেতু আমরা শিখতেছি। এরপরে যেমন আমরা স্ট্রোক প্যানেল থেকে ড্যাশড লাইন, এখানে ক্লিক করার পর আমার একটা লাইনে চলে আসছে, বাট আমি কতটুকু নিব এটা তো আমার নিজের কাছে, তাই না? তো এখানে বাড়ানো কমানোর ক্ষেত্রে এখানে ক্লিক করব, ক্লিক করে দেন আমার হচ্ছে এই অ্যারো বাটন, ডাউন অ্যারো আপার অ্যারো, এটা দিয়ে ক্লিক করে দেখব এখানে কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে, এখানে চেঞ্জ হচ্ছে, খেয়াল করতেছেন? ওকে, তাহলে আমি এখান থেকে আমার যতটুকু লাগে কমানো বা বাড়ানোর ক্ষেত্রে ডাউন অ্যারো আপার অ্যারো এটা দিয়ে কাজ করব। কম লাগলে কম নেব, বেশি লাগলে বেশি নিব, যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার পর অফ। এরপরে এখন বেশি মোটা হয়ে গেছে যদি মনে হয়, তাহলে এখান থেকে আবার সাইজ কমাই দিলে কমে যাবে। ঠিক আছে, রাস্তার এই ডট ডট যে অপশনটা ছিল, ড্যাশ লাইনের অপশনটা ছিল, এইটা বা এই তিনটা অপশনে আপনাদের সমস্যা হতে পারতো, এই আর কি। তো ওইটুকু ক্লিয়ার করে দিলাম। আর কোনো প্রশ্ন আছে কাজ করার ক্ষেত্রে যারা সমস্যায় পড়ছেন? আর কোনো কিছু সমস্যা আছে কারো এইটুকুর মধ্যে? যার জন্য সবাইকে কাজ করতে দিলাম তারপরে বলতেছি। হ্যাঁ, ও শর্মিলা ম্যাম, আপনাকে